খোদাবিধি অর্জন করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শরীফে যারা গেছেন, যেদিক দিয়ে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পর যেই দরজা দিয়ে আমরা বেরিয়ে আসি, ওখানে একটা কোরআনের আয়াত লেখা আছে। তা আমি জিজ্ঞেস করলাম আমার ছোট ভাই মৌলানা মহিউদ্দিন গারাঙ্গিয়ার শিক্ষক, তাকে মুহাদ্দিস মৌলানা, তাকে জিজ্ঞেস করলাম যে মহিউদ্দিন এটা কি লিখছে একটু আমাকে বলো তো। সে আমাকে বলে যে এটা সূরা আহজাবের 70 নম্বরে কি আয়াত, সেখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তারপরে আমি কোরআন শরীফ উল্টিয়ে এটা পড়লাম। আমি তারপরে আমার ভাইকে বললাম যে আমাকে একটু বুঝিয়ে দাও এই বিষয় সম্পর্কে। হ্যাঁ ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তাহলে বুঝতে পারতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শরীফের দরজাতে এই কথাটা লেখা আছে, কোরআনের এই আয়াত। তাহলে আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শরীফে লেখা আছে কি তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো, সত্যবাদী হও, সত্যের পক্ষে সাক্ষী দাও, মিথ্যা সাক্ষী দিও না। মিথ্যা সাক্ষী দিয়ে অযথা হয়রানি করে নিরীহ মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলাবে, এটা হতে পারে না। যারা এই কাজে অংশগ্রহণ করেছো এবং যারা সহযোগিতা করেছো, যারা সমর্থন দিয়েছো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাদেরকে এই ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। আসুন আমরা সকলে নিজেদেরকে পরিচ্ছন্ন করি, পরিশুদ্ধ করি, তাকওয়াবান পরহেজগার বান্দা, আল্লাহর একজন নকশিসের বান্দা হওয়ার চেষ্টা করি এবং প্রকৃত ইসলামকে জানার চেষ্টা করি। এখন তো এমন অবস্থা যে একজন অন্ধ ব্যক্তির মতো, একজন অন্ধ ব্যক্তি একটা হাতিকে দেখলে মনে হয় যে না কি কুলার মতন, পা ধরলে মনে হয় পায়ের মতন। এখন আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, ইসলামের কিছু কিছু অংশ আমরা মানি, কিছু কিছু অংশ আমরা মানি না। আসলে ইসলামকে জানতে হলে, বুঝতে হলে মহাগ্রন্থ আল কোরআনকে বুঝতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিকে জানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন সবকিছুকে আমল করতে হবে। এবং যারা সাহাবাগণদের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনী আমাদেরকে পড়তে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। এবং যারা খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ এই বিষয়গুলি আমাদেরকে সামনে রেখে পুরো ইসলামটাকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা প্রকৃতি ইসলাম কি সেটা আমরা বুঝতে পারবো। এইভাবে যদি আমরা নিজেরা যদি একটু চেষ্টা করি, একটু বুঝার চেষ্টা করি, তাহলে কালকে আমাদের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রয়েছে এবং আমাদের জন্য শুভ সংবাদ। আসুন আমার বক্তব্য শেষ করতে, এই কাজ করতে গেলে আমরা যারা মুত্তাকি, আমরা যারা সৎ বান্দা, নকশিসের বান্দা, তাদের কি কি গুণাবলী থাকা দরকার মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় আছে। সময় সংক্ষিপ্ত, আমি ওদিকে যাচ্ছি না, শুধু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো, আপনারা বাসায় গিয়ে দেখে নেবেন। সূরা আত-তাওবার 111 এবং 112 নম্বর আয়াত দেখে যাবেন। তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী ইত্যাদি আরো অনেকগুলি বৈশিষ্ট্য উল্লেখ আছে। যারা নেতৃত্বের গুণাবলী, যারা মুত্তাকি পরহেজগার বান্দা, তাদের কি গুণাবলী অর্জন করলে আপনি নিজে সফল হবেন, এই দুনিয়াতে, এই সমাজে একটা ইনসাফপূর্ণ কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। এবারে বলা হচ্ছে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শাহাদাত বরণ করছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে তাদের প্রতি রহম করুক, দয়া করুক। এখন প্রত্যেকেই বলতেছে কি রাষ্ট্র সংস্কার। আমি বলি রাষ্ট্র সংস্কার না, আমি বলি আগে মানুষের সংস্কার, ব্যক্তি সংস্কার। আপনি নিজে ব্যক্তি যদি পরিশুদ্ধ না হন, পরিচ্ছন্ন না হন, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসবেন, তাহলে আপনাকে দিয়ে আমি কি আশা করতে পারি? আপনি সুদ খাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, নারী নিয়ে উল্লাস করবেন, মেতে উঠবেন, অপরের অধিকার হরণ করবেন। আপনি এখানে সুন্দরভাবে ইলেকশন দেবেন না, নির্বাচনে যেতে দেবেন না, মানুষের অধিকার হরণ করবেন, মানুষকে মারবেন, মানুষকে নির্যাতন করবেন, হত্যা করবেন, শত শত হাজার হাজার মানুষদেরকে হত্যা করবেন। তাহলে এই জন্য আমি বলি রাষ্ট্র সংস্কারের আগে প্রয়োজন হলো মানুষের সংস্কার।
মানুষের নৈতিকতার সংস্কার, নৈতিক বলে উন্নীত হতে হবে, চরিত্রবান হতে হবে, খোদাভীতি অর্জন করতে হবে, সংগঠিত হতে হবে আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। আসুন আমরা যদি সকলেই যদি সম্মিলিতভাবে অংশগ্রহণ করি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, এই দেশটাও সুন্দর হবে, এই দেশটাকেও আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সূরা আল মুমিনুনের 1 থেকে 111 নম্বর আয়াত অনেকগুলি গুণাবলীর উল্লেখ আছে। সূরা আল আহজাবের 25 নম্বর আয়াত অনেকগুলি গুণাবলীর উল্লেখ আছে। আসুন পরিশেষে